আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম ভাই, আপনার লাইলা ইঞ্জিনিয়ারিং এর এই ওয়ার্কশপটা তো বেশ ভালো অবস্থায় চালাচ্ছেন। একবারে মানে খুব রাস্তার এমন একটা জলুসপূর্ণ জায়গা, বাস স্টেশনের কাছাকাছি, বাজার রোডের ভেতরে ঢুকতে, বিএডিসি থেকে ওটা খুব মানে কাছাকাছি, সব দিক থেকে মানে যে কারো চোখের মধ্যে পড়ে রাস্তার মধ্যে। তো ভাই, লাইলা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আপনি একটু নিজে কিছু বলেন। জি ভাই, এটা হলো আপনার দীর্ঘ প্রায় 2001 থেকে শুরু হয়েছে এই প্রতিষ্ঠান লাইলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আজকে প্রায় 20 বছর ধরে এই ওয়ার্কশপ এই জায়গায় আমরা স্থাপন করছি। এখন এই জায়গার ভিতরে আমার পরিচিতি লাভ করছে আল্লাহর রহমতে। আমরা পাশাপাশি আরেকটা ওয়ার্কশপ আছে আপনার পশ্চিম যদুপুরে। ওইখানে আপনার আলমারি, তারপরে আপনার শোকেস, ফাইল ক্যাবিনেট এগুলো তৈরি হয় ওই জায়গার ভিতরে। আচ্ছা, আর এইখানে আপনার তৈরি হয় গ্রিল, দরজা, জানালা, কেচি গেট, তারপরে আপনার রডের শাটার, এগুলো উৎপাদন করা হয় এইখানে। আচ্ছা, ওইখানে আপনার সাথে আমরা আবার রড সিমেন্টেরও দোকান দিছি। ওই তো আমরা আসলে এখান থেকে যেটুকু বুঝতে পারছি যে আপনি এখান থেকে একটা বাড়ি করার জন্য যদি কেউ আপনার সহযোগিতা চায়, তাহলে রড, সিমেন্ট এবং রড দিয়ে তৈরি যে সমস্ত উপাদানগুলো আছে, একেবারে রেলিং, গ্রিল, আপনার দরজা, জানালা, যা কিছু সবকিছু আপনি এখান থেকে করছেন। ইভেন আপনার বাড়ির তৈজসপত্র, বিশেষ করে স্টিল দিয়ে যে সমস্ত তৈজসপত্র, সেগুলো আপনি এখান থেকে একসাথে করে দিতে পারছেন। যে স্টিলের আসবাবপত্র তৈরি করা হয় এখানে। তো এই ক্ষেত্রে মানে একজন কাস্টমারের একাধিক জায়গায় দৌড়াদৌড়িটা করতে হচ্ছে না। তো এই ক্ষেত্রে একটা কাস্টমার আপনার কাছ থেকে একটা ভালো সার্বিক সহযোগিতা পাচ্ছে। সে চাইলে 10টা জায়গায় যাচাই বাছাই করে আপনার কাছে এসে একবারে সে পুরো অর্ডারটা প্লেস করতে পারতেছে, তাতে করে সে নিশ্চিন্ত এবং নিরাপদ থাকতেছে। জি, ইনশাল্লাহ আপনাদের দুয়ার বরকতে অনেক দূর থেকে আসে মানুষ। আপনার চান্দোরা, কোনাবাড়ি, তারপরে আপনার মালিকের বাড়ি, এদিক থেকে আমাদের আলমারি প্লাস সুকেস, গ্রিলও আপনার দূর থেকে আর কি নিয়ে যেতেছে মানুষের অর্ডার দিয়ে। শুধুমাত্র গাজীপুরে এবং গাজীপুরের আশেপাশের যে সমস্ত জায়গাগুলো, সেগুলো জায়গাতে সমস্ত মানে সাপোর্টই আপনারা দিতে পারছেন। জি, যে এখান থেকে বলতেছে ওইখান থেকে আমরা এখান থেকে গ্রিলগুলো, কোনো সমস্যা নাই। না, সমস্যা নাই। আমাদের পিকআপ আছে, জি পিকআপে অথবা ট্রান্সপোর্টে গ্রিলগুলো দেওয়া যায়। যেমন ইতিমধ্যে আপনার যে সিরাজগঞ্জে আমার কিছু গ্রিল গেছে, দরজা জ্বালান নিয়ে গেছে আপনার ট্রেনে। ওই যে ট্রেনে ওজনে মাল যায়, ট্রেনের এটা আপনার জন্য আরো বড় একটা সুবিধা, দর্শকদের জন্য এটা একটা বড় সুবিধা। কারণ হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ট্রেনের সার্ভিসটা আছে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ময়মনসিংহ আমার মাল গেছে ট্রেনে, এখান থেকে কেজি হিসেবে নিয়ে গেছে ময়মনসিংহ আমার মাল গেছে। হ্যাঁ, আমি এখানে আরেকটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এই জায়গাটা থেকে আসলে কিভাবে কাজ করেন? আচ্ছা, এগুলো আমরা মূলত ফিটে কাজ করি, কেজিতে কাজ করি। যেমন দরজাগুলি আমরা কেজিতে কাজ করি, অনেক সময় আবার ফিটেতেও কাজ করি। যেমন কেজিতে কাজ করতে গেলে একটা দরজার ওজন হয় আপনার 40 কেজি, 35 কেজি এরকম ওজন হয়। যদি মোটা মালের বানায় ওই ক্ষেত্রে 40 কেজি ওজন হয়। সেক্ষেত্রে দামের ভেরিয়েশনটা আসলে কি এটা নির্ভর করে যখন রেট অনুযায়ী, সেটার উপরে। কিন্তু মজুরিটা আপনারা কি মোটামুটি ফিক্স রাখেন? না, মজুরিটা ওইটার সাথে মজুরির আপনার ওজনের সাথে মজুরি সম্পর্ক। হ্যাঁ, আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের নতুন যারা দর্শক, তারা অনেক সময় অনেকেই জানেন না। আসলে অনেকেই পুরনো যারা, তারাও দেখা যায় বিভিন্ন জায়গায় হিমশিম খান যে আমরা আসলে কোথা থেকে তৈরি করব। তো আমার মনে হচ্ছে যে এখানে আমাদের যেহেতু আরেক ভাই আপনার এখানে আসছেন আজকে, আপনার এখানে ওনার সাথে কথোপকথন কিছু অংশে আপনার সাথে যে কথাগুলো হচ্ছিল সেই বিষয়গুলো আমরা একটু জানবো। ভাইয়া, ভাই কোথা থেকে আসছেন? আমি কলাবাগান থেকে আসছি। আচ্ছা, আপনি কি ওনার এখান থেকে বিভিন্ন সময় কাজ করেন? হ্যাঁ, আমার বাড়ির 5 তলা পুরো রড সিমেন্ট যা লাগে। হ্যাঁ, এমনিতে গ্রিল বা অন্যান্য যে সমস্ত দরজা, এগুলো কি ওনার কাছ থেকে আমি আমার পুরো বিল্ডিং এর কাজ করি। আচ্ছা,
তো সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো করছে বা যারা বানাচ্ছে তাদের কাছ থেকে এখানে বিশেষ কোনো ছাড় বা আপনি ভালো কাজ পেয়েছেন এই ধরনের কোনো মন্তব্য আপনার আছে কি? আপনার লোক ভালো মানে ওরা আচার ব্যবহারে ওরা মাছ জোগাড় করে। জি জি জি, আসলে আমরা ওই বিষয়গুলোর কথাই বলতে চাচ্ছিলাম, কারণ সব জায়গায় গেলে আসলে হিসাবটা আমরা যেটা করি সেটার সাথে আসলে 19-20 হয়ে যায়। 19-20 হলে অনেকের ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু সেটা যদি 10-20 হয়ে যায় তাহলে এটা অনেক পার্থক্য। এই ক্ষেত্রে আপনি যে এস্টিমেটটা করেছিলেন সেই এস্টিমেটের সাথে ওনার দেওয়া কাজগুলো, এটার ক্ষেত্রে আপনার কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ আছে কিনা? না, ওরকম অভিযোগ নাই, কোনো লোক ভালো হিসাবে আমরা মানে ওনাকে দিতে মানে আমার কাজের সম্পূর্ণ অর্ডার দিচ্ছি। আমার পাশে আমার শ্বশুরের কাজ করতেছে, ওনাকেও মনে করেন বলে দিচ্ছি উনিও কাজ দিবেন। ওনার কাজের মান সম্বন্ধে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, কাজ ভালো, ওনার কাজের ফিনিশিং ভালো, মাপ জোর ওনার আছে একই। এই জন্য আমাদের অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই। আসলে আমরা একই সাথে আপনাদের মতো লোকজনের মন্তব্য পেয়ে আলিম ভাই ওনার বক্তব্য তো আমরা শুনলাম। আমরা আপনার কাছ থেকে আসলে আরেকটু জানতে চাচ্ছি যে কোনো দর্শক যদি আপনার কাছে কোনো কাজ নিয়ে আসে সেই ক্ষেত্রে আপনি ওনাদেরকে কী কী সাপোর্ট দিতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি বিশেষ সহযোগিতা কী কী করবেন? জি, এই আমার ইউটিউবের মাধ্যমে যদি কোনো দর্শক আসতে চায়, আমার মোবাইল নাম্বার আছে, প্লাস আমার দোকান আপনার লাইলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমি তাদের সেবা দিতে পারবো। মাল অ্যাকুরেট, ওই গ্রিলের ক্ষেত্রে 10 মিলি 12 মিলি গ্রিল হয় স্কোয়ার বার দিয়ে, ওই মালগুলি অ্যাকুরেট পাবে, কোনো প্রতারণার শিকার তারা হবে না। প্লাস আমার কাছে অ্যাডভান্স দিলে যদি 1 লাখ টাকার কাজ হয় ওই ক্ষেত্রে দেখা গেল 50% অ্যাডভান্স করলো, বাকিটা আপনার কাজের শেষে দিয়ে গেল, ঠিক আছে। এবং মাল আপনার আমি ডেলিভারি পৌঁছায় দিই। আমার ওই ভ্যানগাড়ি আছে, কাছে হইলে ভ্যানগাড়ি আছে, ভ্যানগাড়িতে পৌঁছায় দিব। আর দূরে যদি হয় তাহলে আমি পিক আপে ওই আমার নিজ দায়িত্বে ওইখানে পৌঁছায় দিব। সেক্ষেত্রে খরচটা অবশ্যই জি, খরচ মালিক বহন করবে। আমি মানে আমার যে সাপোর্টগুলি আছে ওইগুলি আমি তার সেবাটা দিতে চেষ্টা করব। তো মূলত আসলে আপনার কাছ থেকে আমরা বাড়ি তৈরির জন্য সার্বিক সহযোগিতা আমরা এখান থেকে পাবো। আর তাছাড়া সরকারি বেসরকারি বা বিভিন্ন ধরনের স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যত ধরনের লৌহজাত সামগ্রী আছে সবগুলো আপনারা এখান থেকে আপনারা করে দিবেন। এটা এই বিষয়ে আমরা সহযোগিতা যে কেউ পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আপনার আজকে সহযোগিতার জন্য। ইনশাআল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা আবারও বলছি যে যে কোনো প্রয়োজন আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম।